হ্যালো, আসসালামু আলাইকুম। শাহিন স্মার্ট স্টাডি ওয়ার্ল্ডের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। হ্যাঁ, আজকেও আমরা বরাবরের মতো নার্সিং ম্যাথ নিয়ে, বিশেষ করে আজকে নার্সিং লাভ ক্ষতি সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিভাবে আমরা 5 থেকে 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ডের মধ্যেই সমাধান করতে পারি সেটাই তোমাদেরকে দেখাবো। সো চলুন আজকে আমরা দেখে নেই কত সহজে আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারি। সো ফার্স্ট অফ অল, লাভ ক্ষতি সংক্রান্ত ম্যাথ জানতে গেলে আমাদের ফার্স্ট এর একটু বেসিক জানতেই হবে। সো এই বেসিকটা আমাদের একটু ক্লিয়ার থাকলে তাহলে আমাদের জন্য অনেক বেশি ইজি হবে। ওকে, তো বেসিকটা ইজি ক্লিয়ার করার জন্য আমরা দেখি একটু লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। তাহলে এটাও আমাদের মাঝে মাঝে এমন কোয়েশ্চেন আছে যে লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে বা কিসের উপর হিসাব করা হয়, ক্রয় মূল্যের উপর। এটা মনে রাখতে হবে। লাভ ক্ষতি বলতেই মাথায় নিয়ে আসতে হবে একজন দোকানদারের কথা, একজন দোকানদার শপকিপারের কথা মাথায় নিয়ে আসতে হবে। কারণ আমার আসলে আমি যে ভোক্তা, মানে আমি এখন বাজারে গেলাম, গিয়ে হচ্ছে কাঁচা বাজার কিংবা মাছ মাংস যাই নিয়ে আসি না কেন, তো আমার তো আসলে লাভের তেমন প্রয়োজন নাই। আমার মানে একটা আমি যে আবারও বিক্রি করব তা তো না, তাই না? সো আমার আসলে লাভ ক্ষতি দিয়ে তেমন কিছু নাই, হয়তো 2-4 টাকা কম বেশি হতে পারে, তো আমার ওইটাতে তেমন কিছু যায় আসে না। সো যদি আমি একজন দোকানদার হিসেবে চিন্তা করি যে আমি একজন দোকানদার, আমি কিনলাম এত টাকায়, বিক্রি করবো এত টাকায়, আমার তো সবসময় লাভ করার টেন্ডেন্সি থাকবে, তাই না? সো আমি তো আসলে ক্ষতি চাবো না কখনো, কোনো দোকানদার তো চায় না কখনো ক্ষতিতে বিক্রয় করুক। সো এইটা আমাদেরকে, যদি আমরা ম্যাথগুলো খুব সুন্দরভাবে করতে চাই, তাহলে আমাকে নিজেকে একজন দোকানদার হিসেবে কল্পনা করতে হবে এই সময়। তো ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ হয়। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে। সো ক্রয় মূল্য ইজ লেস দ্যান বিক্রয় মূল্য, তার মানে কি বিক্রয় মূল্যটা বেশি হইতে হবে। আমাদের এটা আসতে পারে যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ হয়। অথবা এই সাংকেতিক চিহ্নের মধ্য দিয়েও সেটা বোঝানো হতে পারে যে ক্রয় মূল্য ইজ লেস দ্যান বিক্রয় মূল্য, অথবা ক্রয় মূল্য ইজ গ্রেটার দ্যান বিক্রয় মূল্য। তাহলে যখন আমাদের বিক্রয় মূল্যটা বড়, মানে এই চিহ্নটার যেদিকে এই যে হা করে থাকে সেটা তো বড়, তাই না? এখানে দেখেন আমাদের বিক্রয় মূল্যটা বড়, আর এখানে আমাদের ক্রয় মূল্য বড়। যখন ক্রয় মূল্যটা বেশি হবে তখন সেটা কি হলো? ক্ষতি হলো। এই যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা হলো ক্ষতি, এটা মনে রাখতে হবে। আর বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। ওকে, তো এইটা আমাদেরকে লাভ এবং ক্ষতি কখন হয় এইটা মানে সাধারণ যে কথাটা আছে, বেসিকটা, এটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। এখন ক্রয় মূল্য সবসময় মনে মনে 100% ধরতে হবে। কত ধরতে হবে? 100%। আমরা লাভ ক্ষতিতে যখন ওই যে 1/100 মানে হর সর্বদাই 100, তো এখানেও ওইটা মনে করতে হবে যে ক্রয় মূল্য সবসময় মনে মনে 100% ধরতে হবে। তো আসেন দেখা যাক এখন আমাদের কি কি ম্যাথ আছে। তো ম্যাথ নাম্বার 1, এখানে আমাদের যেটা আছে যে একটি সাইকেল 22,000 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো। তাহলে সাইকেল আমি কিন্তু আসলে বিক্রি করি নাই, বিক্রি করতে হচ্ছে ওই সাইকেল যিনি কিনলেন, তো উনি মানে ব্যবসায়ী একজন। সো উনি কি করলেন? 22,000 টাকায় বিক্রয় করছেন। একটা সাইকেল কত দিয়ে কিনলেন সেইটা আমাকে বের করতে হবে। তাহলে 22,000 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো। তাহলে ক্রয় মূল্য আসলে কত সেটা বের করব। এটা কেমনে বের করব? এটা বের করার টেকনিকটা হচ্ছে যে আমার আসলে এই যে 10% লাভ, এইটা আমাকে বুঝতে হবে যে 10% লাভ মানে আসলে কি। 10% লাভ মানে আহ 110 টাকায় বিক্রি করছে, তাহলে 100 টাকায় কিনে থাকলে এই যে পার্সেন্টেজ মানে তো 100, তাহলে 100 টাকায় বিক্রয় কিনে থাকলে তাহলে 110 টাকায় বিক্রয় করছে। তাহলে 10% লাভ মানে 110%-এ বিক্রয় করা হয়েছে। সো 110% এটা হচ্ছে বিক্রয় মূল্য, 110%টা এখন হলো বিক্রয় মূল্য। আবার এই যে এইটা টাকা মানে 22,000 টাকা, এটাও তো বিক্রয় মূল্য, তাই না? তাহলে আমাদের 10% সমান আমরা কি বলতে পারি? 22,000 টাকা লিখতে পারি। অতএব তার ক্রয় মূল্য আসলে কত, কত দিয়ে কিনেছেন? 110 টাকায় যখন বিক্রি করলেন তখন তার ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা ছিল। 100 টাকা ক্রয় মূল্য, তবেই না তার 10% লাভ হলো। তাহলে অতএব 100% আমরা এখন বের করব। 100% সমান কি হবে? আমাদের 22,000 গুণন 100। হ্যাঁ, নিচে কত আসবে? 110। এই যে একটা আমরা শূন্য কেটে দিই। এরপরে আমাদের কত? 11 দুগুণে 22। এরপরে আমাদের কয়টা শূন্য আছে? দুইটা শূন্য, তাই না? দুইটা শূন্য আছে, এদিকে আমাদের আরো দুইটা দিতে হবে এই যে 100। ব্যাস, কত দিয়ে কিনলো? 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে তিনি সাইকেলটি কিনেছিলেন এবং সেখানে টোটাল লাভ কত হলো? 2,000 টাকা লাভ হলো। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা দেখো। তাহলে কত পার্সেন্ট লাভ করলো, আসলে কত টাকায়? আমাদের সবসময় 100% ধরতে হবে, আমরা একটু আগেও দেখে আসলাম, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে 10% লাভ মানে হচ্ছে 110 টাকায় বিক্রি করছে। 110 টাকায় বিক্রি করা মানে এটাও তো 22,000 টাকা তো বিক্রয় মূল্য। আবার যদি এখানে 25% লাভ হতো, তার মানে কত বিক্রি করতো? 125 টাকায় বিক্রি করতো, 125%-এ। বুঝতে পারছেন? এখন আমরা আসি একটু পরের আমাদের পেজে, আরো একটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হবো। সো এখানে বলছে অনুরূপভাবে এই প্রশ্নটি সমাধান করো। একটি শার্ট 2400 টাকায় বিক্রয় করায় 20% লাভ হলো।
2400 টাকায় বিক্রি করলে, এখানেও বিক্রয় মূল্য দেওয়া আছে 2400 টাকা, 20% লাভ, মানে লাভ করছে 20%। তার মানে কি, ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রি করেছে কত, 120-এ, 120%-এ বিক্রি করেছে, রাইট। সো এখন এখানেও ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে যদি ওটা বুঝে থাকি তাহলে এটা আমরা খুব সহজেই করতে পারবো। তাহলে 120% হচ্ছে তার লাভ, তার মানে এটা হলো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 120%, তার মানে এখানেও বিক্রয় মূল্য কত, 2400 টাকা। তার মানে আমরা বলতেই পারি 120% সমান 2400 টাকা, বিক্রয় মূল্য দুটো সমান। অতএব আমাদের ক্রয় মূল্য বের করতে গেলে 100%, 100% সমান কত হবে, এই যে 2400 এর সাথে হচ্ছে 100, মানে কি আরো দুটো শূন্য অ্যাড করে দেন, ডিভাইডেড বাই 120। এই শূন্যটা কেটে দেন, এরপরে 12 দ্বিগুণে 24, 12 দ্বিগুণে 24, আর এখানে কয়টা শূন্য আছে, তিনটা শূন্য আছে, 2000। এই যে 2000 টাকা, ব্যাস, একদম ইজি ব্যাপার। বুঝতে পারছেন? জাস্ট আমাদের আসলে কত পার্সেন্ট, এই পার্সেন্ট মানে কত টাকায় বিক্রি করলো এইটা, আর বিক্রয় মূল্য কত দেওয়া আছে এটা সমান করলেই হয়ে গেল। এবারে দেখেন, প্রত্যেকবারে লাভ না, এবার একটু ক্ষতি করে নিল। তো ক্ষতি তো আসলে খুব বেশি করবে না। তাহলে একটি প্যান্ট 950 টাকায় বিক্রয় করা, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, 5% ক্ষতি হলে, 5% ক্ষতি মানে কি, আগে এইটা বুঝে নিতে হবে, এই যে কত পার্সেন্ট লাভ কিংবা কত পার্সেন্ট ক্ষতি বলছে কিনা এইটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে 5% ক্ষতি মানে কি, 5% ক্ষতি মানে 100 টাকায় কিনে 95%-এ বিক্রি করছে, ঠিক আছে। এই যে 95% ক্ষতি, 5% ক্ষতি মানে 95%, আর এই 95%-এ বিক্রি করছে, তার মানে বিক্রয় মূল্য কত, 950 টাকা, 950। অতএব প্যান্টের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে কি 100%-এ কিনে 95-তে বিক্রি করছেন, তার মানে এই যে 100% সমান কত হবে, 950 ইন্টু 100, ইন্টু 100 মানে এই দুটো শূন্য দিলেই হয়ে গেল, আর এখানে 95, এই যে আমরা 95-কে কাটতে পারি 1 দিয়ে, তার মানে কয়টা শূন্য আছে, দিকে তিনটা শূন্য আছে, হয়ে গেল 1000 টাকা। তার মানে 1000 টাকায় কিনে তিনি 950 টাকায় বিক্রি করায় তার ক্ষতি হলো 5%। বোঝা গেল? একদম সিম্পল ম্যাথ। এবারে আমাদের যেটা আছে সেটা একটু দেখে নেই। এ পর্যায়ে একটু কেয়ারফুল, একটু কেয়ারফুল মানে একটু ডিফারেন্ট। একটি সাইকেল 6000 টাকায় ক্রয় করা হলো, 6000 টাকায় ক্রয়। এবার আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে, 20% লাভে এবার বিক্রয় করতে হবে। তাহলে ঘুরে ফিরে 20% লাভ, 20% লাভ মানে কি 120%-এ বিক্রি করতে হবে। তাহলে 120%-এ বিক্রি করতে হবে, হ্যাঁ। তাহলে এইখানে আমাদের কিন্তু বিক্রয় মূল্য নাই, তাহলে আমরা দিতাম কি, যদি এখানেও বিক্রয় মূল্য হইতো তাহলে দিতাম যে 120% সমান এইটা, কিন্তু এখানে 6000 দেওয়া যাবে না, 6000 হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এইখানে যেটা আমরা করতে পারি যে 20% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য এইটা 120, তাহলে ক্রয় মূল্য কত, 100। তাহলে ক্রয় মূল্য 100% সমান, এটাও যেহেতু ক্রয় মূল্য এটাও ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100% মানে হচ্ছে কত, 6000। অতএব আমাদের বিক্রয় মূল্য আছে এদিকে 120-এ বিক্রি করতে হবে। তাহলে এখানে জাস্ট আমরা 120 গুণন করে দিলেই আনসার চলে আসলো, 120 ভাগ 100, ঠিক আছে। তাহলে শূন্যটা কেটে দেই, এখান থেকে একটা শূন্য কেটে দেই, 6 12 কত হয়, 72, শূন্য দুইটা হয়ে গেল। তার মানে কি, বিক্রয় করতে হলে জাস্ট ক্রয় মূল্যকে লাভ সহ বিক্রয় মূল্য দিয়ে গুণ করতে হবে। এই যে একদম ইজি ভাবে কথা বলা আছে এখানে, যে বিক্রয় করতে হলে কত পার্সেন্টে বিক্রয় করবে, তাহলে লাভ সহ বিক্রয় মূল্য দিয়ে গুণ করে 100% দিয়ে ভাগ করতে হবে। এই যে নিচে আমাদের 100 আছে, ব্যাস এখানে যত আছে সেইটাকে এটা দিয়ে গুণ করব ডিরেক্ট, এটা আমরা করতে পারি যে 6000 গুণন এইটা কত পার্সেন্ট লাভ, 20% লাভ মানে হচ্ছে 120, 120 দিয়ে গুণ করব, গুণ করার পরে 100 দিয়ে ভাগ করলে আনসার চলে আসলো। এরপরে কি আছে, অনুরূপভাবে একটি মোবাইল 30,000 টাকায় কিনে, 30,000 টাকায় একটি মোবাইল কিনে 10% লাভে বিক্রয় করতে হবে। তাহলে বিক্রয় করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি বিক্রয় মূল্য কত হবে। এখানে আমাদের যেটা দেওয়া আছে ক্রয় মূল্য, এখানেও আগের মতোই যে ক্রয় মূল্য দেওয়া আছে আর এদিকে আবার বিক্রয় মূল্য। তাহলে এখানে কি করব, আমরা যদি বুঝে থাকি একবারেই বলতে পারবো, এখানে 10% লাভ মানে কত, 110, 110-এ সে কি করবে, বিক্রয় করবে। তার মানে এই দুটাকে আমরা গুণন করব, এই দুটা গুণন মানে কি 30,000 গুণন 110 ভাগ 100, ব্যাস আনসার চলে আসলো। ক্যালকুলেট করলেই আনসার চলে আসলো। এই যে 3 11 33, 33,000 টাকায় কি করতে হবে, বিক্রয় করতে হবে। 33,000 টাকায় যদি বিক্রি করে তাহলে তার 10% লাভ হবে। বোঝা গেছে ব্যাপারটা? ওকে। এরপরে কি আছে, 190 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় 5% ক্ষতি হলো। 190 টাকায় একটি দ্রব্য বিক্রয় করা, এবারে আরো বেশি ডেঞ্জারাস। তো 190 টাকায় বিক্রয় করলো, বিক্রয় করার পরে কি হলো, ক্ষতি হলো 5%। তাহলে 5% ক্ষতি মানে কি, 95%-এ বিক্রি করছে, আর 95% সমান আমরা এবার কি লিখবো, 190 টাকা। আবার এখানে বলছে যে কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হবে। এখন 15% আবার সেটা লাভ করতে চায়, 15% লাভ মানে কি 115 টাকায় তাকে বিক্রি করতে হবে, 115%-এ বিক্রি করতে হবে, ব্যাস। এই যে উপরে আমাদের 190 আছে,
এটাকে 115 দিয়ে গুণ করে দিব, ভাগ কত 95, এই যে হয়ে গেল আনসার। এখানে গুণ করলে কাটাকাটি করলে আমাদের আনসার চলে আসলো। এই যে দেখো এখানে আমাদের 115% বের করতে হবে, মানে কি 190 গুণন 115% ভাগ হচ্ছে 95%। এই যে লাভ ক্ষতি যখন দুটোই থাকবে, এই ম্যাথগুলো আমাদের জন্য একটু ডিফিকাল্ট, আবার অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট এবং বেশ ডিফিকাল্ট। আমরা অনেক সময় মাথা ঘুরে যায় যে আসলে এই যে পার্সেন্টেজ, মানে আমাদের ক্ষতিও দেওয়া আছে লাভও দেওয়া আছে, এখন কি করব বুঝতে পারি না, তাই না? এই ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি? করণীয় হচ্ছে এখানে যে আরেকবার আমরা বুঝাই দিচ্ছি যে 190 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় 5% ক্ষতি হলো, তাহলে 5% ক্ষতি মানে আসলে কত টাকা বিক্রি করলো? বিক্রি করেছে 95%-এ, আর কিনেছে 100%-এ, তাই না? আর এখানে তার বিক্রয় মূল্যটাই দেওয়া আছে 95%, মানে আমরা লিখতেই পারি 190। অতএব তাকে হচ্ছে আবার বিক্রি করতে চাচ্ছেন তিনি কত? 15% লাভ করে, 15% লাভ মানে 115 টাকায় তাকে বিক্রি করতে হবে। তাহলে 115% সমান 190 গুণন 115 ডিভাইডেড বাই 95 সমান কত আসলো এখানে আনসার? আনসার কত আসলো? আনসার হচ্ছে 230 টাকা। ব্যাস, হয়ে গেল। ঠিক আছে, মানে এখানে আমাদের আসলে কত কিভাবে আসলো? এই যে 95 দ্বিগুণেই তো 190 হয়, তাহলে 2, এরপরে আমাদের 115 দ্বিগুণেও 230। আশা করছি এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে পার্সেন্ট আমাদের লাভ ক্ষতি সংক্রান্ত কোনো ম্যাথেই সমস্যা হবে না। জাস্ট জানিয়ে দিবা যে এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। সো এবার তুমি দেখো যে একজন বিক্রেতা 200 টাকায় একটি ঘড়ি বিক্রয় করলে 20% ক্ষতি হয়। এই ম্যাথটা যদি বোঝো তাহলে ক্লিয়ার, আগের মতোই। তাহলে একজন বিক্রেতা 200 টাকায় একটি ঘড়ি কি করবেন? বিক্রয় করবেন। বিক্রয় করলে তার ক্ষতি হবে 20%। তাহলে 20% ক্ষতি মানে আসলে কত টাকায় বিক্রি করবে? 20% ক্ষতি মানে 100 মাইনাস 20, 80%। 80%-এ বিক্রি করবে মানে কত টাকা? 80%-এ বিক্রি করেছে মানে হচ্ছে 200 টাকায় বিক্রি করেছে, তাহলে 80% সমান বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য আমরা লিখতেই পারি। তাহলে 20% সমান 80% সমান 200। এখন 10% লাভ, 10% লাভ মানে কত টাকা বিক্রি করবে? 110 টাকা। অতএব 110 এখন গুণন করে দিলেই হয়ে গেল। তাহলে 200 ইন্টু 110 ভাগ 80, ব্যাস হয়ে গেল ম্যাথ। দেখেন এদিকে আমাদের কি আছে? 8 দিয়ে, তার মানে হচ্ছে আমাদের 4 দিয়ে কাটতে পারি। 4 দ্বিগুণে 8, 4 5-এ 20, এরপরে হচ্ছে আমাদের এখানে কত হবে? 55, 55 হবে, তাই না? আবার কত? এই যে 5 5-এ 25, 5 হাতে 2, 5 5-এ 25, 2 27, 275 টাকা। এই হচ্ছে আমাদের ম্যাথ। এগুলাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট, ঠিক আছে? এই আমাদের লাভ ক্ষতি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে তোমাদের জন্য এগুলোই ডিফিকাল্ট। যদি তোমরা এটা সুন্দরভাবে সলভ করতে পারো তাহলে তোমাদের আর কিছুই লাগবে না। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর যদি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, যদি এখনো পেজ থেকে দেখে থাকো, তাহলে আমাদের ধারাবাহিকভাবে প্লেলিস্ট আকারে প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য তোমাদের নার্সিং এর আগেই, নার্সিং পরীক্ষা 26শে মে, তো এই 26 তারিখের পূর্বে তোমাদের প্রত্যেকটা ম্যাথ ক্লাস দিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলেই। ঠিক আছে, তো তুমি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি পারো শেয়ার করতে পারো। ঠিক আছে, শুভকামনা রইল।